জাতির পিতা, মুসলিম মিল্লাতের অহংকার, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন ইব্রাহিমের মতো মুসলমান হও। ইব্রাহিম যেমনি মুসলমান হয়েছে তোমরা তেমনি মুসলমান হও। ও মাইয়ার গাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। যে ব্যক্তি ইব্রাহিমের মতো নত হলো না, ইব্রাহিমের মতো মুসলমান হলো না, তার চেয়ে আর কোনো আহাম্মক বড় হতে পারে না। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা কত কষ্ট দিল, কত কষ্ট দিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পর্যন্ত ফেলা হলো। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও তাউদুন্না ফি মিল্লাতিনা। ইব্রাহিম, বাঁচার একটা পথ আছে, বলবো নাকি তোমাদের? হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার জন্য দুটো পথ। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, যে ইসলাম ইসলাম বলে চিল্লাচ্ছ, এই দেশে তোমার জায়গা হবে না, তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করব। আওলা তাউদুন্না, অথবা যদি এটাই রাজি হও না, ফি মিল্লাতিনা, আমাদের দলে যোগ দাও। বাংলাদেশের মুসলমান দ্বিতীয় পন্থী কি করেন? কথা বলেন আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রাজি। হ্যাঁ বলছে, তাইলে কি করবা যদি না মানি? বলছে, না মানলে তৃতীয় বিচার হবে, জাতির সামনে তোমাকে শুলে চড়িয়ে আগুনে পুড়িয়ে মারবো। বলছে, ঠিক আছে, দেখি তুমি কদ্দুর পারো আর আল্লাহ কদ্দুর পারে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ কোন। এরপরে ঘটনা সবাই জানেন। মুসা আলাইহিস সালামকে পিটায়, আর কি করবা? কত পিটাতে পিটাতে মেরেই ফেলবো, আর কি করবা? বলছে, আমার সাথে মাস্তানি, আমার ঘরে খেয়ে, আমার ঘরে পড়ে, আমার সংসারে বড় হয়ে এখন আমারে তুমি জ্ঞান দিতে আসো। আমি জ্ঞান দিতে আসি না, আল্লাহ পাঠিয়েছে। বলছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, চলে যাও, গিয়ে বলো, কওলান লাইয়িনা, একটু ভদ্র ভাষায় বললো যে আপনি নেতা ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু স্বৈরাচারী। আপনি কি? আরো জোরে জোরে জোরে। আপনি হলেন, আল্লাহ শিখাচ্ছে। সুবহানাল্লাহ কোন। স্লোগান আমরাও জানি, এটা কোরআনের স্লোগান। সুবহানাল্লাহ। বিদ্রোহী। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। সুবহানাল্লাহ। অনেক পাওয়ার দিয়েছিলাম, অনেক ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে সে জাতির এক করে নাই, দুই ভাগে ভেঙে ফেলেছে। একটা গায়ে তোর দল, একটা আমার দল। তুই অন্যায় করলে খবর আছে, আমি করলে 7 খুন মাফ। কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিচ্ছে, এই স্বৈরাচারী ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে। হে মুসা, বাঁচতে চাও না মরতে চাও? যদি বাঁচতে চাও তাহলে আমার সামনে থেকে যাও। আল্লাহ আবার কে? আমি তো সব, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ রব, আমার সামনে পাওয়ার চলবে না। সুবহানাল্লাহ কোন। রব আসলে কে? আরো জোরে। কে আইনদাতা, বিধানদাতা, মুক্তিদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, জীবনের বিধানদাতা। বলছে, তোমারে মানি না, তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ কোন। এই এখনো বসে রইছো, রেডি হও। বলছে, রেডি কি হবেন? আমার সাথে সুবিধা করতে না পারলে আসেন, একটা চুক্তি করি। কি? আমি যদি কিছু মজেদা দেখাই রাজি হবে? দেখাও। যদি তুমি ঠকাতে পারো আমারে, তাইলে তোমার কথা মানবো, আর যদি আমি ঠকাতে পারি তাইলে কিন্তু মানতে হবে। অবশ্যই। সুবহানাল্লাহ কোন। মুসা কার দলে? কোন পন্থী? সুবহানাল্লাহ কোন। খেলা শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দান। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই ঘটনা আপনারা জানেন। যুদ্ধে পরাজয় মুসার না ফিরআউনের? সাথে সাথে ইমানদাররা মাথা নত করে ফেললো। সুবহানাল্লাহ কোন। ঘুমাইছে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফিরআউন মাথা গরমে, আমি বলার আগে ঈমান এনেছো, আমি বলার আগে ঈমান এনেছো। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আপনার বলেন তো কোরআনে এই আয়াত দেওয়ার দরকার ছিল? ফেরাউনের ঘটনা নবীর জানানোর দরকার ছিল? কেন জানালেন? ইউরিদুল্লাহু লিউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। সুবহানাল্লাহ। কোন ওই ঘটনা জানিয়ে দিচ্ছি, এই কারণে জানিয়ে দিচ্ছি, হেদায়েত যেন নিতে পারো, তওবা যেন করতে পারো, বাতিল যেন ছাড়তে পারো, আল্লাহর দিকে যেন ঝুঁকে যেতে পারো। ঠিক কি না? এটা হলো ঈমানের উদাহরণ। হাত কাটতে, পাও কাটছে, শুলে চড়াবে, শুলে চড়াবে, মরার শেষ আগে জিজ্ঞেস করতেছে মরার আগে কিছু বলবা নাকি? বলছে হ্যাঁ বলবো। ও লিডার, কোন কারণে আমাদের হত্যা করলেন? আমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। কি অপরাধে আমাদের আপনি হত্যা করছেন? আমরা আল্লাহর উপরই মেনে নিয়েছি, এটাই আমাদের অপরাধ। আল্লাহর উপরই মেনে নিয়েছি, মুসার উপরই মেনে নিয়েছি, দ্বীনের কাছে নত হয়েছি। এখনো তো আমরা এতদিন আপনার সাথে ছিলাম, আপনার কথা আপনারে চিনি নাই, আজকে চিনেছি আল্লাহ ছাড়া কেউ নাই। মুসার কথা সত্য, মুসার আয়াত সত্য, মুসার রব সত্য, মুসাও সত্য। সুবহানাল্লাহ। মৃত্যুদণ্ড তো দেবই, লা দয়ের। আপনার হাতে পাওয়ার আছে, আপনি দিতে পারেন, কিন্তু আপনার মতো নেতারে আমরা গুনি না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এইটাই হলো আল কোরআন, এই জাতি, এটাই হলো ঈমান। লা দয়ের ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আমরা তো আমাদের রবের কাছে পৌঁছে যাব, আপনারে পরোয়া করার টাইম আমাদের নাই। ঠিক কিনা? ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা। আমরা বুঝবো, আমরা মনে করেছি এতদিন বুঝি না, অন্যায় করেছি, ভুল করেছি, এর অপরাধের বিনিময়ে আমার আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। অবশ্যই পরীক্ষা করব, দুঃখ দিয়া, কষ্ট দিয়া, ক্ষুধার জ্বালা দিয়া, জীবনের উপরে আক্রমণ দিয়া, জীবনের উপরে অত্যাচার দিয়া, জীবনের উপরে কষ্ট দিয়া। কথাকার, ওয়াদাকার, আরো জোরে বলেন। সেই আল্লাহ বলছে বান্দারও তোর উপরে যত বিপদ আসুক, ক্বালু ইন্না লিল্লাহ, তারা যেন বলে আমরা হলাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বসেন, শান্ত হয়ে বসেন। আমার আলোচনার সময় শেষ, যেহেতু আমাদের স্নেহভাজন বর্তমান সময়ের শ্রেষ্ঠ তারকা ইসলামী সঙ্গীতের, যার সঙ্গীতে বেপরোয়া ভাবে ইসলামকে, জাতিকে, মুসলিম উম্মাকে তার সঠিক পথে চিনিয়ে নিতে সাহায্য করে, সেই কবি মহিব চৌধুরী আমাদের সামনে এখানে হাজির হয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন ঐতিহ্যবাহী গালিমপুর নুরানি ফুরকানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2019 সালের এই মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের রজনীতে আয় আল্লাহ, আমরা কয়েকজন মুসাফির গোলাম এখানে ধর্ণা দিয়ে কোরআনের কথা বলার জন্য একে একে এখানে হাজিরা দিয়েছি। আল্লাহ দয়া করে সকলের কথায় আপনি বরকত এবং কামিয়াবি দান করেন। আয় রব্বুল আলামিন, এর সওয়াবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল শুহাদা সালেহিন সিদ্দিকিন আধার করে শুয়ে আছে, দয়া করে তাদের আরো আর উপরে সবগুলো পৌঁছে দেন। খাস করে আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, মালিক আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে কবরবাসী বাবা মায়ের আরো আর উপরে আপনি এর সব পৌঁছে দেন। অসুস্থ বাবা মাকে আল্লাহ আপনার দারুণ
শেফা থেকে শেফায় আদরা কামেরা দেন। বাবার বন্ধু মায়ের বান্ধবী যারা, আমাদের সহকর্মী সহপাঠী সহযাত্রী যারা, যাদের কষ্ট দিয়েছি কাজে আমলে কষ্ট যাদের দিয়েছি, যারা দুগাল ভরে চুমো দিয়েছেন ছেলেবেলায়, মাথায় স্নেহের হাত বুলিয়েছেন, কোলে তুলে নিয়েছেন, আয় আল্লাহ আজকে যারা দুনিয়ায় নাই দয়া করে আপনি তাদের ক্ষমা করে দেন। আয় আল্লাহ বিয়ের উপযুক্ত বোনদের নেককার স্বামী দেন, বিয়ের উপযুক্ত ভাইদের আয় রোজগারের পথ খুলে দেন। বিয়ে হয়েছে সন্তান হয় না, দুঃখিনী বোনের কোল জুড়ে আল্লাহ নেককার সন্তান দিয়ে দেন। যে বোনের পেটে সন্তান আছে আল্লাহ সন্তান সব বোনকে আপনি হেফাজত করেন। যারা দুনিয়ায় এসেছে আল্লাহ জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় আপনি তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শিক্ষা জ্ঞান গরিমা বাড়িয়ে দেন। আয় রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি নওজোয়ান